বাংলাদেশ যখন আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে ভারতের সাথে বন্ধুত্বের কথা বলে, ঠিক তখনই সাম্প্রতিক কিছু ঘটনা বাংলাদেশকে বাধ্য করে থমকে দাঁড়াতে। যে দেশে একটি স্বাধীন দেশের সরকারের উপদেষ্টাকেও তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে চরম দুর্ব্যবহার এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হেনস্থার শিকার হতে হয়, সেখানে আপনি আমি কতটুকু নিরাপদ? দেশি বিদেশি সংবাদ মাধ্যমের হেডলাইনগুলো আজ স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশিদের প্রতি দিল্লির দৃষ্টিভঙ্গির ভেতরে লুকিয়ে থাকা সেই চরম অবজ্ঞা আর অসম্মানের। শুধু কি কূটনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের আবেগ, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকেও ভারতের মাটিতে আইসিসি টি-20 বিশ্বকাপের মতো ইভেন্টে অংশ নেওয়ার আগে পড়তে হয়েছে তীব্র উগ্রবাদী হামলার হুমকির মুখে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতেও যায়নি। হুমকির মুখে ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। যে দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মতো মেগা ইভেন্টে অংশ নিতে যাওয়া একটি বিদেশি টিমকে ন্যূনতম নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিতে পারে না, সেই দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার উপর বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে ভরসা রাখবে? ভিআইপি থেকে শুরু করে জাতীয় ক্রিকেট দল, যদি ভারতের মাটিতে কেউ নিরাপদ না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বছরের পর বছর ধরে বাংলাদেশ যে ভারতকে বিশ্বাস করে কোটি কোটি টাকার চিকিৎসা আর পর্যটন ব্যবসার সুযোগ দিয়ে এসছে, সেই ভারতের আসল চেহারাটা আজ উন্মোচিত। একদিকে নোংরা পরিবেশ আর অস্বাস্থ্যকর অব্যবস্থাপনা, অন্যদিকে পদে পদে বাংলাদেশিদের জন্য সামাজিক ও ধর্মীয় হেনস্থা, ভুল চিকিৎসা আর অতিরিক্ত বিলের ফাঁদ তো আছে, সাথে যুক্ত হয়েছে জীবনের চরম নিরাপত্তাহীনতা। ঠিক এই কারণেই মিয়ানমারের ভিতর দিয়ে চীনের সেই 450 কিলোমিটার ঘন্টা বেগের বুলেট ট্রেন করিডোর আজ বাংলাদেশের মানুষের জন্য কেবল একটি বিলাসী স্বপ্ন নয়, এটি সময়ের দাবি, বাংলাদেশের আত্মমর্যাদার বিকল্প। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন যদি এই সরাসরি সংযোগ তৈরি করতে পারে তবে বাংলাদেশের মানুষ আর ক্ষতিকর প্রতিবেশীদের উপর নির্ভর করবে না। বাংলাদেশিরা বেছে নেবে পরিচ্ছন্ন, প্রযুক্তিগতভাবে বিশ্বের 1 নম্বর এবং নিরাপদ রাষ্ট্র চীনকে। বাংলাদেশের রোগীরা উন্নত চিকিৎসা পাবেন, ব্যবসায়ীরা স্বস্তিতে পণ্য আনবে কোনো ভয় বা হেনস্থা ছাড়াই। সম্মান আর নিরাপত্তা যেখানে নেই, সেখানে বাংলাদেশের যাতায়াত বন্ধ করার সময় এসছে। দিল্লির এই অবজ্ঞার জবাবকে বাংলাদেশ দিতে পারবে চীনের এই মহা কানেক্টিভিটির মাধ্যমে। আপনার মতামত কমেন্টে জানান।